আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমি আজকে চলে আসলাম আমার নতুন আরেকটা রেসিপি নিয়ে, সুজির রসবড়া পিঠা। এটা আমার অনেক আপুরাই বানাতে পারেন, তারপরে আমি ভিডিওটা শেয়ার করলাম। আশা করি সবাই পুরো ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন। তা আমি রেসিপিটা করার জন্য এখানে গরুর 2 লিটার দুধ চুলায় বসিয়ে দিয়েছি, আর 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, একটুখানি লবণ, 2 টুকরো দারচিনি, একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর 2টা এলাচিকে আমি একটু ফেটিয়ে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। তো এখন আমি নেড়ে চেড়ে চিনিগুলো মিশিয়ে নেব। এখন আমি চুলোটা অন করে দুধগুলোকে জাল করে নেব। এই যে দুধগুলো বলক এসে গেছে, এখন আমি আরও 2-3টা বলক এনে দুধগুলো এক পাশে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। তো এদিকে আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এই যে ডিমগুলো ভেঙে নিয়ে নিলাম। এখন আমি ডিমগুলোর একটু ফেটিয়ে নেব। তো এই যে আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে একটু ফেটিয়ে নিয়েছি। এখন একটুখানি লবণ দেব। যারা মিষ্টিতে লবণ খেতে চান না তারা লবণ না দিলেও চলবে। তারপর আমি 3 চা চামচ চিনি দিয়ে দেব। এই যে চিনিটা আমি দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে আমি আবারও ফেটিয়ে নেব। ভালো করে ফাটাতে হবে যতগুলো চিনিগুলো একদমই গলে যায়। তো আমি ভালো করে ফেটিয়ে নিয়ে এখন একটু একটু করে সুজিগুলো দিয়ে দেব। সুজিগুলো অবশ্যই একটু একটু করে দিবেন আর একটু একটু করে মিশিয়ে নেবেন। একসাথে দিলে ডোটা টাইট হয়ে যাবে, আর ডোটা যখন টাইট হয়ে যাবে তখন পিঠাগুলোও শক্ত শক্ত হয়ে যাবে। এই যে আমি একটু একটু করে সুজিগুলো মিশিয়ে নিয়েছি। এখন এই যে আমার সুজিগুলো একটু লিকুইড আছে, কারণ এগুলো আর টাইট করা যাবে না, তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। তো এখন আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই যে 5 মিনিট পরে ফিরে আসছি, আর একটু টাইট হয়ে গেছে। এখন আমি একটু চামচের সাহায্যে সবগুলো পিঠা বানিয়ে নেব। হাত দিয়ে বানাতে গেলে সাইজগুলো ছোট বড় হয়ে যাবে, চামচের সাহায্যে বানালে একই সাইজে থাকবে। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি। তেলটা অবশ্যই ঠান্ডা অবস্থায় পিঠাগুলো বানাতে হবে, না হলে পিঠাগুলো লাল হয়ে যাবে। তো আমি এই যে তেলটা ঠান্ডা অবস্থায় পিঠাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। চুলাটা একটু লো হিটে রাখতে হবে যাতেগুলো তেলগুলো বেশি গরম না হয়ে যায়। এগুলো ঠান্ডা তেলে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, জাস্ট শুধু এই পিঠ ও পিঠ হলেই হয়। এই যে আমার সবগুলো পিঠে দেওয়া শেষ, এখন আমি একটু উল্টিয়ে নেব। তো যাই হোক, এক পিঠ হয়েছে, আরেক পিঠে এখনও হয়নি, তাই উল্টাতে গিয়ে প্যানে লেগে গেছে। তো এই যে আমি একটা একটা করে খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি। আর যেগুলোর উপর দিয়ে হয় নাই সেগুলোর উপরে একটু তেল দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি কুক হওয়ার জন্য। তো এখন এই যে পিঠাগুলো হয়ে গেছে, আমি দুধের মধ্যে সবগুলো পিঠে দিয়ে দেব। দুধটা একটু গরম থাকতে হবে, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে চুলার উপরে বসে একটু গরম করে নেবেন। তা আমার দুধটা একদম ঠান্ডা হয় নাই, কিছুটা গরম আছে। তো আমি এগুলো পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠাটা বানাতে অনেক সোজা, একদমই কোনো কষ্ট নেই, খুব সহজে খুব সিম্পলভাবে এই পিঠাটা বানানো যায়। তো এই যে পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি। এখন আমি রেস্টে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য 1 ঘন্টা। 1 ঘন্টা পরে ফিরে আসলাম, দেখেন আমার পিঠাগুলো ফুলে কত বড় হয়ে গেছে। এখন আমি একটা পিঠা কেটে দেখাবো আপনাদেরকে, পিঠাটার ভিতরে কতটা সফট হয়েছে। এই যে দেখেন পিঠাটা খুব সফট হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।